এই মায়াকে এই বাড়িতে একবারের জন্য নিয়ে আসছি। ও আর এই বাড়ি থেকে কোথাও যাবে না, এইখানে আমাদের সাথে থাকবে। মানে তুই কি কইতে চাস? তুমি জানোই তো বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, একে অপরকে বিয়ে করতে চাই। কেউ কাউকে ছাড়া আমরা বাঁচবো না। সেইখানে তোমার সিদ্ধান্তে আমি একদম চুপ হয়ে গেছি। কেন চুপ হয়ে গেছি জানো? ছোটবেলা থেকে বড় হয়েছে তোমার শাসনে। তুমি যখন যা বলছো আমরা তাই শুনেছি, তাই মেনে নিয়েছি। অন্তত আমার ভালোবাসার মানুষকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ও আমাকে পাবে না বলে আত্মহত্যা করতে গেছে। আজকে যদি ও আত্মহত্যা করতো, আমার মনের অবস্থা কি হতো একটাবার বোঝার চেষ্টা করো। মানুষজন কি বলতো? মানুষজন তোমাকে দোষারোপ করতো, তোমাকে খারাপ বলতো। তুমি কি চাও যে মানুষজনের খারাপই নিয়ে তুমি সারা জীবন এভাবে থাকো? এই মাইয়া মইরা গেলে মানুষ খারাপ করবো আমার না? আর একটা পোয়াতি আলামা, হ্যাঁ, তার মাইয়ারে ঘরের বউ করবি, এটা মানুষ খারাপ করবো না? ঠিক আছে, আমি যদি তাকে বিয়ে করি, আমি যদি তাকে আমার বউ বানাই, তুমি এই সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে, তাই তো? দরকার নেই এই সম্পত্তি। যেখানে ভালোবেসে যদি সুখে থাকতে পারি, অল্প কিছু ডাল ভাত খেয়ে যদি বাঁচতে পারি, এটাই অনেক কিছু। তোমার এই সম্পত্তির আমার দরকার নাই। তুমি যদি সন্তান ছাড়া ভালো থাকতে পারো, আমিও আমার বাবা ছাড়া ভালো থাকতে পারবো, এবং এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। হ্যাঁ করবো, তোর আমি তেজ্য পুত্র করবো, তারপরে এই মেরে আমি আমার ঘরের বউ করবো না। তোর মতো আমার সন্তান কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে ওরে নিয়ে বেড়ে যা। তাহলে বাবা আমারও তো উচিত বাসা থেকে বের হয়ে যাও, তাই না? কিরে, তুই ছোট মানুষ, ছোটর মতো থাক। বাবা তুমি যতটা ছোট বলতেছো ততটা ছোট কিন্তু আমি না। তাছাড়া যে বাসায় ভাইয়ার জায়গা নাই, সেই বাসায় আমি থেকে কি করবো বলো? আজকে নাও কালকে তুমি আমাকে বের করে দিবা, কারণ তুমি তোমার বড় সন্তানকে বের করে দিতে পারতেছো, আর ছোট সন্তানকে বের করতে 1 মিনিটও লাগবে না। তাই আমিও ডিসিশন নিছি, আমি বাসায় থাকবো না, আমি বাসা থেকে চলে যাবো। আচ্ছা তুই কত একটা পোয়াতি মহিলার মাইয়ারে ঘরের বউ করুম, এটা মানুষ খারাপ করবো না আমারে? ভাইয়ার কি দোষ? কারণ ভাইয়ার দোষ হচ্ছে ভাইয়া এই মেয়েটাকে ভালোবাসে। আর বাবা ভালোবাসা কি খারাপ জিনিস? এই মেয়েটা তো ভাইয়াকে ভালোবাসে, দুইজন দুজনকে ভালোবাসে। তোমার বিয়ে করাতে সমস্যা কোথায়? ও সমস্যা তো এক জায়গায়। সমস্যা হচ্ছে যে মেয়েটার মা প্রেগনেন্ট, পোয়াতি, এটাই তোমার সমস্যা। আচ্ছা তুমি তো পুরা 10 গ্রামের বিচার করো, সবার বিচার করে সলিউশন দাও। একটাবারকে জিজ্ঞেস করছো যে উনি কেন পোয়াতি? কোথা থেকে উনি প্রেগনেন্ট হলো? কেন সে 9 মাসে প্রেগনেন্ট জিজ্ঞেস করছো একবার? পজিটিভ তো কখনো নাও নাই, প্রত্যেক জায়গায় নেগেটিভ। প্রথমে শুরু করছো যে একটা পোয়াতি মহিলার মেয়েকে ঘরের বউ হিসেবে আনা যাবে না, কিন্তু কখনো জানতে চাইছো যে মহিলাটা কেন পোয়াতি? কখনো জানতে চাও না। পুরা গ্রামে সবাই জানে যে ওনার স্বামী মারা গেছে অনেক আগে, উনি একা ছিল। উনি বিয়ে করছে 1.5 বছর হলো, হাজবেন্ড প্রবাসী। দ্বিতীয় বিয়ে করছে বলে কাউকে জানায় নাই, সাহস পায় না, কারণ গ্রামের মানুষ তো অনেক ভালো, অনেক উল্টাপাল্টা কথা বলবে, তার জানার সাহস হয় নাই। আর লোকটা বিদেশে থাকে, এর মধ্যে উনি প্রেগনেন্ট, তাই লজ্জায় ভয়ে কাউ কিছু জানাতে পারে নাই। একটাবার তো গিয়ে খোঁজ খবর নিতা যে কিভাবে প্রেগনেন্ট হলো, বিয়ে করছে কিনা। না তো নাই, কারণ আমাদের চিন্তা ভাবনাটাই নেগেটিভ, পজিটিভ না। তুমি কিনা সামান্য প্রেগনেন্টের কারণে ভাইয়ার লাইফটা নষ্ট করতেছো, এই মেয়েটার লাইফ নষ্ট করতেছো, সে সাথে এই মহিলার লাইফটা নষ্ট করতেছো। 3টা মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছ তুমি। এখন ডিসিশন তোমার। সবকিছু জানার পর যদি তোমার মনে হয় যেটা মেনে নেওয়া উচিত, আমি বলবো যে বাবা হিসেবে তোমার মেনে নেওয়া উচিত। আর যদি বলে যে না, তাহলে ভাইয়ের সাথে সাথে আমি বাসা থেকে বের হয়ে যাবো। হ্যাঁ বাজার, আসলে আমি বলছিলাম, আমার মাথায় খালি একটা জিনিস খেলতে আসছিল, এরকম একটা পোয়াতি মহিলার মাইয়ারে আমি ঘরের বউ করুম, মানুষ কি করব। কিন্তু আমি কখনো ভাবি নাই সেই পোয়াতি মহিলা কেমনে পোয়াতি হইল, কেমনে কি, আমি কখনো বুঝতে চেষ্টা করি নাই, কারো জিজ্ঞাসা করি নাই। আর ওনারও তো দোষ আছে, উনিও আমারে সব কথা ভাঙিয়া কয় নাই। যাক, খাওয়ান আমি জানতে পারলাম আমার ভুল ভাঙলো। আর নাইলে তো আমার এই সামান্য ভুলের জন্য একটা অসহায় মাইয়া জীবন ধ্বংস হয়ে যেত। আমার ভুল হয়ে গেছে। আমারে তুমি তোমার মনে কোনো কষ্ট রাখো না। আমি আসলে এতদিন অনেক ভুলের মাঝে ছিলাম, এখন আমি আমার ভুল বুঝতে পারছি। আমি 2 দিনের মধ্যে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি, তুমি হবে আমার পুত্রবধূ। চলো মা, আসো, ভেতরে আসো।